হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সবজি মান্ডি শপ থেকে আমি কিছু সবজি কিনেছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সেই সবজি থেকে কিছু সবজি রান্না করছি। আলু দিয়ে করলা ভাজি করতেছি। জাস্ট তেলে রসুন পেঁয়াজ দিয়ে হালকা হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, করলা আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। আর করলা ভাজি দেখলে তো আমার বাচ্চাদের একেবারেই মন খারাপ হয়ে যায়। বলবে যে এটা কি খাবার, তেতো খাবার, একেবারে খেতে চায় না। তারপর আমি জোর করে এক লোকমা হলে খাইয়ে দিই। ৩ ছেলে মেয়ে একেবারেই করলা পছন্দ করে না। যদিও আমি ছোটোবেলায় একদমই পছন্দ করতাম না। আমার বাবা সবসময় বলতো করলা খাও, করলা খেলে ভালো, শরীরের জন্য অনেক ভালো। যখনই করলা ভাজি করি আমার বাচ্চারা পছন্দ করে না, তখনই আমার বাবার কথা মনে হয়। আর এদিকে আমার এই যে পছন্দ আমার আর আমার মেয়ের খুবই পছন্দের তরকারি এই টক, টমেটোর টক, আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছে। যেহেতু আমার মেয়ে খাবে, নয়তো আপনারা অন্যান্য মাছ দিয়ে রান্না করতে পারেন। তো করলা ভাজির সঙ্গে যে টক, এই যে ঝোল, টকের ঝোল আমাদের পছন্দ। বাংলাদেশেও গরমের সময় আমরা বেশি এই টক আইটেম খাই। ছড়ার টক, জলপাইয়ের টক, ছোটো মাছের সঙ্গে আপনার আমরা দিয়ে রান্না করি। তারপর টমেটো আলু এভাবে মানে দিয়ে রান্না করি। তো অবশ্যই এখানে কাঁচামরিচ আর ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিতে হবে, তাহলে এই টকটা খেতে বেশ ভালো লাগে। একদম ইজিভাবে আলু, টমেটো, চিংড়ি মাছ, সাথে পেঁয়াজ কুচি, তার সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিবেন। ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেবেন। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। আর এদিকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু রান্না করেছি। আমার বড় ছেলে তো একেবারেই টক পছন্দ করে না, তো সেই জন্য আমার বিভিন্ন রকম রান্না করতে হয়। এই তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।